বাদলশীল হত্যাকাণ্ড আমরা সবাই জানি, কিন্তু 12ই জুলাই 2024 বেলোনিয়া টোপকা খোলা বাজারে প্রকাশ্য দিবালোকে একদল দুষ্কৃতিকারী বাদলশীলকে গুরুতর আক্রমণ করে, গুরুতর জখম করে, অস্ত্রের আঘাতে গুরুতর জখম করে। কারণ বাদলশীলের অপরাধ ছিল কোট আনকোট বাদলশীল জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছিল বিরোধী একটি রাজনৈতিক দলের তরফ থেকে। তাকে শাস্তি দেওয়ার জন্য তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয় এবং গুরুতর আহত বাদলশীল পরদিন জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাদলশীল হত্যাকাণ্ডে 7 জন আসামিকে পুলিশ গ্রেপ্তার করে এবং পরবর্তী সময় তদন্ত করে তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগে চার্জশিট দায়ের করে। তো আসামিরা চার্জশিট দায়ের হওয়ার পূর্বে জামিন পায়নি। চার্জশিট যখন দায়ের করা হলো বেলোনিয়ার অতিরিক্ত দায়রা বিচারকের আদালতে, তখন 7 জন আসামির তরফ থেকে জামিনের আবেদন করা হয়, কিন্তু সেই জামিনের আবেদন মাননীয় বিচারক নাকচ করেন। সেখানে বাদলশীলের কন্যা পল্লবী শীল এবং অন্যদের সরকার পক্ষের বক্তব্য ছিল যে আসামিদের বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণ আছে অভিযোগে যুক্ত থাকার, এবং তারা যদি জামিনে ছাড়া পাওয়া যায় তাহলে সাক্ষীদের প্রভাবিত করবে, তাদের মুখ বন্ধ করে দেবে। সেই কারণে তাদের হাজতে রেখে কাস্টডি ট্রায়াল প্রয়োজন। এই বক্তব্য মাননীয় বিচারক গ্রহণ করে তাদের জামিন মঞ্জুর করতে অস্বীকার করে। পরবর্তী সময় তারা এই দায়রা বিচারকের আদেশ এর বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করে। ত্রিপুরা উচ্চ আদালত 7ই মার্চ 2025 সনে এই জামিনের আবেদনকে নাকচ করে বলে যে তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণপত্র যথেষ্ট আছে এবং তখন কিন্তু বিচার শুরু হয়ে গেছে। এখন অবধি যে সমস্ত সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন তাদের সাক্ষী থেকে প্রত্যক্ষদর্শীর বিবরণ আছে যেখানে আসামিরা সরাসরি হত্যাকাণ্ডে যুক্ত। এই অবস্থায় তাদেরকে জামিন দেওয়া যাবে না এবং মাননীয় বিচারক বিশ্বজিৎ মালিক উচ্চ আদালতে তিনি ওই 7ই মার্চ 2025 আদেশে বলেছিলেন যে যেহেতু আসামির হাজতে আছে তাই দায়রা বিচারককে দ্রুত ট্রায়াল সম্পন্ন করার জন্য চেষ্টা করতে হবে, কিন্তু এরা বলেছেন তাদেরকে অ্যাট দিস স্টেজ বেল দেওয়া যাবে না। অ্যাট দিস স্টেজ দেওয়া যাবে না অর্থাৎ কি বিচার শেষ হওয়া না অবধি তাদেরকে বেল দেওয়া যাবে না। এই যখন পরিস্থিতি ইতিমধ্যে 22 জন সাক্ষী হয়ে গেছে, তখন আমরা দেখলাম 25শে জুলাই 2025 বেলোনিয়া দক্ষিণ ত্রিপুরার অতিরিক্ত দায়রা বিচারক 6 জনকে জামিনে মুক্তি করে দিলেন। এটার বিরুদ্ধে বাদলশীলের কন্যা পল্লবী শীল উচ্চ আদালতে আবেদন করেন যে জামিন বাতিল করা হোক। কারণ যদিও 22 জন সাক্ষীর সাক্ষ্যবাক্য গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে, তাদেরকে জেরা করা হয়ে গেছে, কিন্তু বাকি সাক্ষীরা যারা আছে তারাও এই মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যদি 6 জন আসামি জামিনে অবাধে ঘোরাফেরা করে তাহলে তাদের মুখ বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে, একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। তো উচ্চ আদালতে আমার সাথে সমর্থিত ঘটাচ্ছে আমরা আজকে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ পালিতের আদালতে আমরা বিষয়টা সওয়াল করেছি। আমাদের বক্তব্য হলো যে অতিরিক্ত দায়রা বিচারক 25শে জুলাই যে 6 জনকে জামিন দিলেন, এটা উচ্চ আদালতের মার্চ 2025-এর আদেশের পরিপন্থী। কারণ মার্চ 2025 উচ্চ আদালত স্পষ্ট করে পর্যবেক্ষণ দিয়েছিল যে এই মুহূর্তে আসামিদের জামিন দেওয়া যাবে না, কারণ তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ যথেষ্ট আছে এবং বিচার পর্ব শেষ হোক, যাতে উচ্চ আদালত এও উল্লেখ করেছিল যাতে করে দ্রুত বিচার সম্পন্ন হয়। তাই আমরা বলেছিলাম 7ই মার্চ 2025-এর আদেশের পরিপ্রেক্ষিতে নিম্ন আদালত কিংবা দায়রা বিচারক যে জামিনের আদেশ দিয়েছেন এটা বিচার বিভাগীয় শৃঙ্খলার পরিপন্থী এবং অত্যন্ত অদ্ভুতভাবে আপনার 25শে জুলাই 2025-এর আদেশে অতিরিক্ত দায়রা বিচারক 7ই মার্চ 2025-এ একই বিষয়ে উচ্চ আদালতের আদেশের উল্লেখই করেন। এটা আমরা উচ্চ আদালত নজর এনেছি এবং এটাও ঘটনা যে পাবলিক প্রসিকিউটর রাজু দত্ত আদালতে বলেছেন আমাদের বক্তব্যের পর উনি যখন বলার সুযোগ পান, উনিও বলেছেন যে এটা জুডিশিয়াল ডিসিপ্লিনের পরিপন্থী এবং আসামিদের বিরুদ্ধে ইতিমধ্যে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এই মুহূর্তে তাদেরকে জামিন দিয়ে উচ্চ আদালত নিম্ন আদালত ভুল করেছেন কিংবা উচ্চ আদালতের আদেশের পরিপন্থী কাজ করেছেন। তো আমাদের বক্তব্য শোনার পর এই জামিন কেন বাতিল করা হবে না, এর জন্য 6 জন আসামিকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে এবং নিম্ন আদালত অতিরিক্ত দায়রা আদালতের নথি তলব করা হয়েছে। এবং আরেকটা বিষয় রেজিস্ট্রার জুডিশিয়ালকে এই বিষয় সম্পর্কে তদন্ত করার জন্য
মাননীয় উচ্চ আদালত বলেছেন। আমরা বাদল ছেলের কন্যার তরফ থেকে আমি সমর্থিত, আমরা লড়াই করছি, কারণ আমরা চাই ন্যায় বিচার। এবং যদি এই আসামিরা প্রভাবশালী, তারা যদি এখন জামিনে থাকে, ইতিমধ্যে ভয়ভীতি দেখানো শুরু হয়ে গেছে, হুমকি নানাভাবে দেওয়া হচ্ছে, এবং সারা রাজ্য জুড়ে একটা ভয়ের ভয়ঙ্কর পরিবেশ। সেই পরিবেশে আসামিরা, বাকি আসামিদের বাকি সাক্ষীদের নিরাপত্তার প্রশ্ন আছে, এবং যারা ইতিমধ্যে সাক্ষী দিয়েছে তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। তাই আমরা আশা করি উচ্চ আদালত নোটিশের জবাব যখন আসামিরা আসবে, তাদের বক্তব্য শুনে এই জামিন খারিজ করবে।